ছোট ভাই রিফাত, কি খবর? এই সবুজ ভাই, কি খবর তোমার? ভাই ভাই আসেন, ভাই বসেন, ভাই, ভালো আছি ভাই ভাই। বসেন বসেন। ভাই কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভাই। আপনার ওই সুন্দরবনের যেখানে বেড়াতে গেছিলেন না, হ্যাঁ ভাই, আমি প্রায় বাংলাদেশ বাদে 49টা দেশে ভ্রমণ করে এসেছি। সেই সুন্দরবনের কি কি দেখে আসছেন একটু বলা যাবে? আর বলিস না ভাই, গল্প শুনে কথা হচ্ছে। আমি তো সুন্দরবন গেলাম, সবাই গেলাম, বন্ধু বান্ধব সবাই মিলে গেলাম। যাওয়ার পর বাসের থেকে নেমে সবাই মনে কর ঘোরাঘুরির একটা সিস্টেম। তো নামার পরে আমি ঘোরার জন্য নামলাম বাস থেকে। তারপর ভিতর দিকে যেতে হবে। ভিতরে আমি সবার চিন্তা ভাবনা একরকম। তো আমি চিন্তা করলাম যে ভিতর দিকে যাই, ভিতর দিকে একটা জঙ্গল আছে, দেখতে ভালো লাগবে প্রকৃতি। তো সবাই ভয়ে যাওয়া, মানে কেউ যেতে যাচ্ছে কেউ যাচ্ছে না। তো সবাই চিন্তা ভাবনা করতেছে ভিতরে গেলে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে, তো ওরা যাচ্ছে না। তাই আমি মনে করলাম যে যাই, আমি যাই। ভাই কিছুদিন হাঁটলাম, হাঁটতে হাঁটতে যা দেখি, তো এই সামনে একটু দূরে গেছি, একটু ভিতরে যা দেখি চারটা বাঘ একসাথে। আমি চিন্তা করলাম এরা 4টা বাঘ নিয়ে আসছে, পারলে আরো 2-4টা নিয়ে আসতে পারতো ওরা সাথে। তারপর কারণ 4টা বাঘ তো আমার কাছে ওটা ব্যাপার না। কারণ সেই সময় মনে কর যে 100 কেজি দুধ, 50-60টা মুরগি, তারপর 30 কেজি মাংস তো খাচ্ছিলাম। চিন্তা করলাম বাঘ 4টা বাঘ ব্যাপার না, গেলাম সামনে। যাওয়ার পরে একটা মনে কর যে সামনের দিকে আসতেছে, ওটারে ধরলাম। ধরার পর বিলাইয়ের মধ্যে একটু ঘুরে ঘুরে ছাড়া দিলাম, কই গেল পরে খোঁজ নাই। এই 3টা তো মনে করছে নেই নাই, মানে কি এরা তো কান্দা মেন্দা অস্থির ভাই, কি দেখাইলেন ভাই। আমি তো মনে করি হাত পা ধরে বিধি দিচ্ছি অবস্থা। তা আমি এদের মনে মনে ছাড়া দিলাম, যাক। তারপরে আমি চলে আসতেছি, চিন্তা করলাম ওরা আবার কি মন করতেছে, যাই, এরা তো গেল। তারপরে আমি বাস নিয়ে আসতেছি, আমরা সবাই রিটার্ন, খাওয়া দাওয়া সব পর্ব শেষ, রিটার্ন আসতেছি। সামনে দিকে একটা ডাকাত দল, পুরে বাবা। 10-12 জনের ডাকাত দল, সবাই অস্ত্র মস্ত্র নিয়ে আসে। তা আমি চিন্তা করলাম যে 10-12 জন নিয়ে আসছে, এরা 20-25 জনে আসলে ভালো হতো, কারণ 10-12 জন দিয়ে কি হয়। নামলাম, নামা করে মনে করছে 4টারে একবার ধরলাম। জানিসই তো ওগুলা দুধ খাওয়া শত্রু, হ্যাঁ বডি দেখিস নি, কি 30টা অবস্থা। মুরগি, 50-60টা মুরগি, 100 কেজি দুধ, 30 কেজি গরুর মাংস। পরে চিন্তা করলাম 4টারে ধরছি, আর 4টারে ধরে দেখে তো অস্ত্র নিয়ে মন করছে পালায় সব দৌড়। দৌড়, মানে নাই খোঁজ নাই। এরাও গাড়ির উপরে আছে, তখন করে এরা আমাকে কি করবে, মানে কেউ নমস্কার করছে। মানে অবস্থা এক একজনের অন্যরকম। বড় ভাই এরকম একটা বড় ভাই, এই হলো ব্যাপার। এখন পরে চলে আসলাম, আশা করি প্রথম তোর সাথে দেখা হলে এই দিকে ঘুরতেছি। হ্যাঁ, তেমন তোর খবর কি বল? আমার আবার খবর কি লিবেন ভাই, আমি একটু চিন্তাতে আছি, টেনশনতে আছি। এই যে রেল, পেট্রোল পাম্প, এই ছাইলো, বাজার, রেল স্টেশন, একসময় আমার দাদারই ছিল। তোমার দাদা একটু বেন্টের সমস্যা ছিল, তো হিসাব জানিচ্ছিল না, আগেকার মানুষ সব ম্যানশেক লিখে দিছে। চাপাবাজ, সারা জীবন শুয়ে থাক রানীনগরের বাপ দাদা, আর আমরা ভাড়াটিয়া শালা চাপাবাজ।